হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি জুমার নামাজ পড়তে শুক্রবার। তো ক্রোয়েশিয়াতে জুমার নামাজ কোথায় হয়, কিভাবে হয়, মসজিদ কোথায়, সেই বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের সাথে নিয়ে যাব মসজিদে। চলুন, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন এই ড্রেস কেন, আসলে এখানকার ড্রেসগুলো এরকম, এভাবে মানুষ মসজিদে যায়। তো ইনশাল্লাহ যেখানে যেরকম সেখানে সেরকম চলতে হয় অনেকটা। তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব ক্রোয়েশিয়ার সেন্ট্রাল মসজিদ জাগ্রেবে। চলুন আমাদের সাথে। এই যে আমাদের মোটর বাইক, এই ধরনের মোটর বাইক করে আমরা ব্যক্তিগতভাবে যানবাহনের জন্য ব্যবহার করি, যেহেতু এখানে ট্যাক্সি অনেকটা এক্সপেন্সিভ। তো এই মোটর বাইক করে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা প্রায় মসজিদের পাশে চলে আসছি। মসজিদের, এটা হলো মসজিদের ঢোকার জায়গা। মসজিদে আমরা প্রবেশ করলাম। তো মসজিদে ঢুকতে আসলে খুব সুন্দর একটা পার্ক, এবং পার্কের পরেই মসজিদের অবস্থান। তো আমরা যেতে যেতে আসলে নামাজের সময় হয়ে গেছে, তাই আর বেশি ভিডিও করা হয়নি। আমরা এখানে নেমে মতো নামাজের উদ্দেশ্যে দৌড়ে চলে গেলাম। তো এটা হলো জাগ্রেবের আপনার সেন্ট্রাল মসজিদ। এখানে সম্ভবত একটা মসজিদই আছে যতটুকু জানতে পারলাম। তো মসজিদটা অনেক সুন্দর, মিনারটা অনেক বড়। তো শুক্রবার হলে এখানে প্রায় সব কমিউনিটির মানুষ এখানে আসে নামাজ পড়ার জন্য। মসজিদটার ভিউ মোটামুটি ভালোই বড়। এটার ভিতরে একটা কালচারাল সেন্টার আছে, অবশ্য কালচারাল সেন্টার আছে এখানে। আর এখানে নানা সম্প্রদায়ের মানুষ, বেসিক্যালি শুক্রবার দিন হলে বাংলাদেশ কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি এবং পাকিস্তানি কমিউনিটি এখানে দেখতে পাওয়া যায়। তারা এখানে নামাজের পরে মিলিত হয়। আর মসজিদের সামনে খুব সুন্দর একটা পার্ক, খুবই দৃষ্টিনন্দন।
জিনিস দেখা যায় যে নামাজের পরপরই সবাই সিগারেট ধরায় ফেলে। আসলে আমি জানি না কেন এরকম করে এরা। মসজিদে বারান্দায় সবাই সিগারেট খাওয়া নিয়ে ব্যস্ত। এখানে কিছু ভিক্ষুক দেখা যায় মাঝে মধ্যে, যায় না, এরা সম্ভবত এই দেশের না, এরা সম্ভবত বজনিয়া থেকে আসছে। এরা বিভিন্ন আশেপাশে বজনিয়া, আলবেনিয়া, এদের একই ভাষা, এদের আসলে সুবিধা হয় অনেক। সুন্দর, অনেক গাছগাছালি, খুব সুন্দর পার্ক এখানে। মাশাআল্লাহ, এই গাছটার ভিউটা অনেক সুন্দর।